দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আদালতের নির্দেশের পর সন্দেশখালীর সমস্ত মামলার হাতে চলে যায় সিবিআইয়ের হাতে এবং গতকালই সন্দেশখালীতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তারপরে সেখান থেকে যে সমস্ত বিস্ফোরক বোমা উদ্ধার হয় এবং তারপর সেখানে পৌঁছয় এনএসজি কমিশনের তৃণমূল মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ জানানো হয়েছে জোড়াফুলের। পুলিশকে না জানিয়ে কেন অপারেশন? রাজ্য পুলিশের বম্ব স্কোয়াডের সাহায্য চাইনি সিবিআই? অস্ত্র উদ্ধার হয়েছে নাকি সিবিআই এনএসজি পরিকল্পনা করে রাখে? নিশ্চয়তার সঙ্গে জানার উপায় নেই। সম্ভবত সিবিআই এনএসজিকে নিয়ে বিজেপির ছক, রাজ্যের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, আর এই কাজেই বিজেপির হাতিয়ার সিবিআই। ভোট চলাকালীন রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, চিঠিতে দাবি তৃণমূল কংগ্রেসের। এবং ভোট চলছে এবং সেই সময় রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে যাতে কোনো রকম কোনো ব্যবস্থা না নেওয়া হয় সেই দাবিতেই তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। শুক্রবারই কলকাতার অফিস থেকে মিশন সন্দেশখালী শুরু করে সিবিআই এবং যে সন্দেশখালী রাজ্য রাজনীতির সামনে এসেছিল গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে হানা এবং তারপর ইডির ওপর হামলা, একাধিক জলঘোলা হয়েছে। শেখ শাহজাহান তিনি গ্রেফতার হয়েছেন এবং এই সব মিলিয়ে সন্দেশখালী একেবারে রাজ্য রাজনীতির সামনে এসছে, আলোকপাত হয়েছে। এবং তারই মাঝে গতকাল ভোটের দিন যখন দ্বিতীয় দফার ভোট চলছে সেই সময় একেবারে সন্দেশখালীতে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা। আর এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এই সন্দেশখালীর ঘোলা জলে বিজেপি রাজনীতি করতে চাইছে। সারা দেশের মানুষ জানে এই এনএসজির ব্যবহার হয়েছিল 26/11 মুম্বাইয়ের তাজ বিস্ফোরণে। সারা দেশের একটা মানুষও বিশ্বাস করে না যে এই সন্দেশখালীর ঘটনা সেই তাজ বিস্ফোরণের সাথে তুলনীয়। প্রসঙ্গত যে বোমা উদ্ধার করা হয়ে গেছে সেটা দেখা গেছে দেশি বোমা, অথচ সেটার জন্য নিয়ে আসা হলো এনএসজিকে। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে তারা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে চলছে এবং সেই কারণেই রাজ্য প্রশাসনকে বদনাম করার জন্যে সন্দেশখালীর এই ঘটনায় এনএসজির মতো একটা সংস্থাকে নিয়ে এনএসজির মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এই রাজনীতিকরণের সংকীর্ণতা বিজেপি করতে পারে, এর যোগ্য জবাব সন্দেশখালী সহ সারা বাংলার মানুষ দেবে। আপনাদের শোনালাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের প্রতিক্রিয়া। সন্দেশখালীতে আমরা দেখেছিলাম শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা গত 5ই জানুয়ারি, ইডির ওপর হামলা হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সন্দেশখালীর সমস্ত মামলা সিবিআইয়ের হাতে চলে যায়। আর সিবিআই আধিকারিকরা তারা শেখ শাহজাহানের ডেরায় মাঝে মধ্যেই হানা দিচ্ছেন, কখনো মাঠে ময়দানে, কখনো শেখ শাহজাহানের ডেরায়। গতকাল যখন ভোট চলছে দ্বিতীয় দফার রাজ্যের 3টি কেন্দ্রে, আর সেই সময় একেবারে সন্দেশখালীতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা, আর যেখানে শেখ শাহজাহানের ডেরাতেই একাধিক বোমা এবং পাশাপাশি আগ্নেয়াস্ত্র মজুত করা ছিল। এরপরেই এনএসজিকে খবর দেওয়া হয় এবং পাশাপাশি আনা হয় অত্যাধুনিক রোবটও, যা দিয়ে এই সমস্ত বিস্ফোরক এবং কি কি মজুত করা ছিল সেই সমস্ত তল্লাশি অভিযান চালানো হয়। আর এই সমস্ত নিয়ে এবার কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ জানানো হয়েছে এবং যেখানে বলা হয়েছে তৃণমূলের তরফে যে ভোট চলাকালীন রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে যেন কোনো রকম কোনো ব্যবস্থা না নেওয়া হয়, কোনো রকম কোনো পদক্ষেপ না নেওয়া হয়, এমনটাই কিন্তু জানানো হয়েছে এই চিঠিতে নির্বাচন কমিশনের কাছে। এবং আমরা এর আগে দেখেছি যে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান করতে গিয়ে ইডি আধিকারিকরা তারা হামলার মুখোমুখি হয়েছিলেন এবং তৃণমূল নেতা, সন্দেশখালীরই এক তৃণমূল নেতা যিনি শেখ শাহজাহান ঘনিষ্ঠ এবং সেই তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে অভিযান চালানো হয় এবং সেখানেই অভিযানে মেলে প্রচুর পরিমাণে অস্ত্র এবং সেখানে সিবিআই ডেকে পাঠায়
এনএসজি কে। আর সেই ডাকেই সাড়া দিয়ে সন্দেশখালীতে আসেন এনএসজি কমান্ডোরা। অত্যাধুনিক বিস্ফোরক সন্ধানী রোবটও আনা হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কমিশনকে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে, এবং যেখানে কমিশনের কাছে এই বিষয়টা তুলে ধরা হয়েছে, যে বিষয়ে আলোকপাত করা হয়েছে, ভোটের সময় কোনো রকম ভাবে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না হয়, তাদের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, এবং কোনো রকম কোনো অতি সক্রিয়তা যাতে না দেখানো হয় কেন্দ্রীয় সংস্থার, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। গতকাল যেরকম দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট চলছে, আর সেই সময় সন্দেশখালী বারবার রাজ্য রাজনীতির সামনে এসেছে। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে যে ঘটনা আমরা দেখেছিলাম, ইডি আধিকারিকরা তারা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায়, আর সেই সময় ইডি আধিকারিকরা তাদেরকে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হতে হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহান তিনি পরবর্তীতে গ্রেফতার হন। অনেকটা জল ঘোলা হয়েছে। সন্দেশখালীর ঘটনা হাইকোর্টে গিয়েছে, সেই সন্দেশখালী মামলার সমস্ত সিবিআই এর হাতে গিয়েছে। আর এই সিবিআই আধিকারিকরা তারা সন্দেশখালীতে যান, বিভিন্ন গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, জিজ্ঞাসাবাদ করেন। গতকাল সন্দেশখালীতে যখন পৌঁছন সিবিআই আধিকারিকরা, আবু তাহের যিনি তৃণমূল নেতা, স্থানীয় এক তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আর দ্বিতীয় দফার ভোট যখন চলছে রাজ্যের 3 কেন্দ্রে, সেই সময় কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি, এবং যেখানে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, সম্ভবত সিবিআই, এনএসজি কে নিয়ে বিজেপির ছক, এমনটাই কিন্তু বলা হয়েছে। পাশাপাশি এই বিষয় তুলে ধরা হয়েছে যে আদৌ কি অস্ত্র উদ্ধার হয়েছে, এই প্রশ্নও কিন্তু তুলেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে যেখানে বলা হয়েছে যে এই কেন্দ্রীয় সংস্থার বারবার অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ করা হলেও কমিশন তা দেখেও আসেনি, কিন্তু শুক্রবার যখন বাংলার 3 লোকসভা আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট হচ্ছে, তখন সিবিআই সন্দেশখালীর ফাঁকা জায়গায় অভিযান চালিয়েছে। এবং এই যে নির্বাচনী সময়, লোকসভা নির্বাচনের আবহ, সেই সময় রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে যাতে কোনো রকম কোনো পদক্ষেপ না নেওয়া হয়, সেই সমস্ত বিষয় এই চিঠিতে তুলে ধরা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ জানানো হয়েছে তৃণমূলের তরফে। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল সন্দেশখালীতে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে তৃণমূলের তরফে। মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ জানানো হয়েছে আদৌ অস্ত্র উদ্ধার হয়েছে কিনা, এবং পাশাপাশি নাকি সিবিআই, এনএসজি পরিকল্পনা করে রেখেছে, এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। নিশ্চয়তার সঙ্গে জানার উপায় নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র শিশির বাজোরিয়া। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। গতকাল সন্দেশখালী থেকে যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এবং তৃণমূলের তরফে আজ মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ জানানো হয়েছে, এবং যেখানে উল্লেখ করা হয়েছে আদৌ কি অস্ত্র উদ্ধার হয়েছে, এটা সিবিআই, এনএসজির চোখ, বিজেপির চোখ, পরিকল্পনা করা হয়েছে, এবং ভোটের সময় রাজনৈতিক দলের কর্মীদের ওপর যাতে কোনো রকম কোনো পদক্ষেপ না হয়, এ বিষয়ে আলোকপাত করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। কিভাবে দেখছেন তৃণমূলের এই পদক্ষেপকে আপনি? দেখুন, এটা খুব স্পষ্ট হয়ে গেছে। একদিকে 2 পর্যায়ে যে ভোট পড়েছে, 6টি সিট, 6-0 পদ্ম পার্টি এগিয়ে, আমরা এগিয়ে। আর সন্দেশখালী ঘটনা বারবার এক না এক জিনিস আমাদের সামনে চলে আসছে। এটা দিয়ে তৃণমূল তো অস্বস্তি বোধ করবেই তো। গতকাল যে ঘটনা হলো, এরা চিঠি দিল, আমি দেখেছি চিঠি, কিন্তু আমার একটা প্রশ্ন, একটা সার্ভিস রিভলভার পাওয়া গেল কি করে? সার্ভিস রিভলভার একটা পাওয়া গেছে, তার মানে আর কত আগ্নেয়াস্ত্র পশ্চিমবঙ্গ পুলিশ এদের গোপন ভাবে দিয়েছে? এই সার্ভিস রিভলভার যেটা মিসিং ছিল, যেটা গতকাল উদ্ধার হলো, সেটা কি মিসিং কোনো ইনকোয়ারি ছিল, না এটা হঠাৎ করে হলো? আর এরা যে বলছে এটা বিজেপি, সিবিআই করেছে, এনএসজি করেছে, তো সার্ভিস রিভলভারও পশ্চিমবঙ্গ পুলিশে চলে এলো। দেখুন, এটা জিনিস পরিষ্কার, যখন কোনো এজেন্সি, কেন্দ্র এজেন্সি বলুন কিংবা রাজ্যের এজেন্সি বলুন, যখন রাজ্যের এজেন্সিও যায় হানা দিতে, কি আগাম কোনো নোটিশ দিয়ে যায়? আর যে আইন শৃঙ্খলা ব্যাপার, হ্যাঁ আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কিন্তু একটা কেন্দ্র এজেন্সি
যখন হানা দেবে তো আপনার কি অনুমতি নিয়ে দেবে? আপনি সন্দেশখালী নিয়ে অত ব্যস্ত হচ্ছেন কেন? কেন আপনি জানেন এখনো অনেক জিনিস ওখান থেকে বেরোবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা শিশির বাজুরিয়া ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আর এ বিষয়ে বিস্তারিত আলোচনায় যাব আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। দেবজ্যোতি, বিজেপি নেতা শিশির বাজুরিয়া তিনি যেমনটা বললেন, প্রতিক্রিয়া দিলেন, অন্যদিকে লোকসভা নির্বাচন চলছে, সেই আবহে রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে যাতে কোনো পদক্ষেপ নেওয়া হয় এই বিষয়টা আলোকপাত করা হয়েছে। অন্যদিকে এই যে সিবিআইয়ের অভিযান, বম্ব স্কোয়াড যায়, সেখানে এনএসজি যায়, কেন রাজ্য পুলিশের সাহায্য নেওয়া হয়নি এই প্রশ্ন তোলা হয়েছে। কাছে একটা চিঠি দেওয়া হয়েছে, বেশ কয়েক পাতার চিঠি, সেখানে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোকপাত তারা করেছেন। সেখানে বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য যখন নির্বাচন চলছে এবং দ্বিতীয় দফায় নির্বাচন যখন ভারতীয় জনতা পার্টি একেবারে জয় থেকে তারা অনেক দূরে চলে গেছেন, যে দ্বিতীয় দফায় নির্বাচন হয়েছে সেখানে 6টি সিটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, সেই আবহেতে যেভাবে এনএসজিকে ব্যবহার করা হলো এবং সন্দেশখালী ইস্যুকে জিয়ে রাখার চেষ্টা করা হলো, তা নিয়েই তারা তীব্র প্রতিবাদ করেছেন। তারা যে অভিযোগ করেছেন সেই অভিযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে প্রথম অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে এবং সেখানে আদৌ কি অস্ত্র উদ্ধার হয়েছে, এবং তৃতীয় যে প্রশ্নটি করা হয়েছে যে রাজ্য প্রশাসনকে একেবারে অন্ধকারে রেখে এই অস্ত্রগুলোকে বার করা হলো। এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গত কয়েকদিন ধরেই, অর্থাৎ গতকাল থেকে তারা যে অভিযোগগুলো করছেন যে পরিকল্পিতভাবে অস্ত্র কোথা থেকে এনে এই কেন্দ্রীয় সংস্থা তারা এটাকে মানুষের সামনে উপস্থিত করার চেষ্টা করছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, নির্বাচনকে প্রভাবিত করার জন্যই এইভাবে ব্যবহার করা হচ্ছে এবং জাতীয় সুরক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের নিয়ে এসে এইভাবে সন্দেশখালীর ইস্যুতে ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়। যারা বোম্বে বিস্ফোরণে কাজ করেছিলেন সেই এনএসজির মতো সুদক্ষ যারা সৈনিক রয়েছেন তাদের নিয়ে এসে এইভাবে সন্দেশখালীর মতো একটি জায়গাকে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের যে আরও গুরুত্বপূর্ণ অভিযোগ যে 2 দফার যে নির্বাচন হয়েছে 6টি আসনে, সেই 6টি আসনেই কিন্তু ভারতীয় জনতা পার্টির পরাজয় একেবারে নিশ্চিত এবং সেই জন্যই তারা কিন্তু গতকাল দুপুর থেকে নির্বাচনকে প্রভাবিত করার জন্য একটা ছবি সামনে তুলে এনেছেন এবং তারা কিন্তু একটা চিত্রনাট্য তৈরি করতে চাইছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন সহ একাধিক নেতৃত্ব যেটা বলেছেন যে পরাজয়ের ভয়ে তারা রয়েছেন এবং সেই জন্যই কিন্তু তারা এইভাবে এই জাতীয় সুরক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের ব্যবহার করা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের যে লোকসভা নির্বাচনে যে আশানুরূপ ফল করবে তাতেই কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে ভারতীয় জনতা পার্টি, সেই জন্যই সুপরিকল্পিতভাবে এই ঘটনাকে তারা ঘটাচ্ছেন। যদিও তৃণমূল কংগ্রেস বলেছেন যে মানুষ তাদের পাশে রয়েছেন, আগামী দফাতে তৃণমূল কংগ্রেস আরও ভালো ফল করবে এবং 4 জুন বোঝা যাবে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেন ভারতীয় জনতা পার্টি এইভাবে উঠে পড়ে লেগেছেন। এবং দেখো প্রধানমন্ত্রী গতকালও কিন্তু একেবারে এই সন্দেশখালীর ইস্যুকে তিনি সামনে তুলেছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তর থেকে কেন্দ্রীয় স্তরের সমস্ত নেতৃত্ব কিন্তু সন্দেশখালীকে ইস্যুকে তারা জিয়ে রাখার চেষ্টা করছেন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি, সরাসরি ছিলেন নিউজরুম থেকে।